গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গাইস একটু লেট হয়ে গেল ভিডিওটা আনতে, তো আজকে আমি আমার চিকলেটের যে মুখে বাচ্চাগুলো ছিল সেগুলো কাছে রিলিজ করবো, এই ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো চলো গাইস, তাড়াতাড়ি লেট করবো না, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। আজকে চ্যানেলটা খুব নতুন হয়ে যাবে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তাড়াতাড়ি কি বেবিগুলোকে বের করি, কী করে বেবিগুলোকে বের করবো, কী করে তাদের কেয়ার করবো, সব তোমাদের দেখাচ্ছে এই ভিডিওতে। চলো তাহলে শুরু করা যাক গাইস। তো এখন আমি মাছটাকে বের করবো। মাছটা দেখো এর মধ্যে ঢুকে গেছে, তোকে এখন বের করতে হবে। আর আমি জল কমিয়ে নিয়েছি, কারণ জল কমিয়ে এই ট্যাঙ্কের থেকে জল নিয়ে আমি এইখানে দিয়ে দিচ্ছি। দেখো বাচ্চাদের রাখার জায়গা আমি রেডি করে ফেলেছি। এখানে আরো হাইড অ্যান্ড স্পেস আমি দেবো, এরকম টাইপের হাঁড়িগুলো আমি আরো দিয়ে দেবো। এতে লাইট সেট করে ফেলেছি, ফিল্টারও দেওয়া আছে। তো এখন আমি মাছটাকে তুলবো, তোমাদের দেখাবো কি করে মাছ মুখ থেকে বাচ্চা বেবিগুলোকে বের করবো, আমি বের করে কি করে ওখানে দেবো। গাইস সব বাচ্চা বের করে ফেলেছি, মিনিমাম 20 থেকে 25টা রয়েছে। এদিকে একটা উল্টা পাল্টা লাফালাফি করছে। তো খুবই ছোট ছোট এরা, সবে বাচ্চায় পরিণত হয়েছে ডিম থেকে। তো আমি বাধ্য করতে রিলিজ হলাম, ওর মা অনেকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তার জন্য। তো আর কিছু করার নেই, এই সব হাইটার পেছনে গেছে, আরও হাইড্রেন্স প্লেস দিতে হবে, তাহলে ওরা ঠিকঠাকভাবে থাকবে। আজকে হচ্ছে ডে 2। তো আজকে দেখো ওদেরকে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি একটা জায়গায় 2টো হাঁড়ি দিয়ে দিয়েছিলাম যাতে ওরা এই প্লেসে থাকতে পারে, হাইড প্লেসে। তো ওরা এখন লুকিয়ে চুরি থাকবে, ম্যাক্সিমাম কিন্তু এই ফিল্টারটার পেছনেই রয়েছে। আজকে একটু কিন্তু চোখে পড়ছে, তাও আমি এখন ওদের দেবো টেট্রাবাইটের গুঁড়ো। দেখো টেট্রাবাইট এমনি গুঁড়ো হয়, আমি আরো ম্যাশ করে নিয়েছি ভালো করে, একদম পুরো মিহি মিহি দানা। এটা এখন আমি ওদের দিয়ে দেবো। আর তোমরা দেওয়ার আগে অবশ্যই ফিল্টারটা বন্ধ করে নেবে। তো আমি সেই ভুলটা এক্ষুনি করছিলাম, নাহলে কিন্তু এই যে যত খাওয়া সব কিন্তু ফিল্টার টেনে নেবে। তো আমি এখন খাবার দিয়ে দিয়েছি, দেখো খাবারগুলো নিচে পড়ছে, ওরা কিন্তু ফিট করছে। আমি প্রথম দিন খুবই ভয়তে ছিলাম যে ওরা ঠিকঠাক করে ফিট করবে কিনা। তো প্রথম দিন কিন্তু ভয়তে ফিট করছিল না, কিন্তু আজকে খুব ভালোভাবে ফিট করছে ওরা। তো ফিট করলেই ভালো, নাহলে কাউকে বাঁচানো যাবে না। তো এইভাবে ওরা রয়েছে। আর কিছুক্ষণ ফিল্টারটা অফ রাখবে, 1-2 মিনিট মতো। খাবারগুলো সব যখন নিচে পড়ে যাবে তারপর তোমরা চালিয়ে দেবে ফিল্টারটা। আর এদেরকে তোমরা যেই ট্যাঙ্কে রাখবে সেই ট্যাঙ্কে কিন্তু পুরো জল ভর্তি করবে না। যে ফিল্টার যে আছে, ফিল্টারের থেকে 1 আঙ্গুল মতো তোমরা জল বেশি দেবে, তার বেশি একটুকু জল দেবে না। কারণ বেশি জল হলে কিন্তু ওপরে যে খাবারটা দিচ্ছ, সেই ওপরে খাবারগুলো কিন্তু ওরা খেতে আসতে পারবে না, আর বেশি জলে এখন সুইম করতে পারবে না। আর সবসময় সবাই স্পঞ্জ ফিল্টার দেবে, বা নর্মাল টাইপের কোন রকম অক্সিজেন পাম্প তোমরা লাগিয়েও দিতে পারো। এদের সেরকম ফিল্টার না হলেও চলে। তো তাও তোমরা, আমার মতে বেটার হচ্ছে স্পঞ্জ ফিল্টার দিয়ে দেওয়াটাই বেটার। যেইটুকুনি জলে নোংরা থাকুক না কেন স্পঞ্জ টেনে নেবে। আর খেতে দেওয়ার সময় এটাকে অফ করে দেবে। আর সবসময় লাইট জ্বালিয়ে রাখবে না, রাত 5 থেকে 6 ঘন্টা লাইট জ্বালিয়ে রাখবে, আর বাদ বাকি সময় অন্ধকারই রাখবে। ওরা এখন ছোট, ওরা কিন্তু ভয় পায়। দেখো আমি এখন কাছে যাবো, ওরা এখন পালাবে, ঠিক আছে? তো পালাচ্ছে। তো আস্তে আস্তে ওরা পোষ মানবে, আর গ্রো করতে হবে তোমাদের দেখে দেখে। আর এদের রাখার টেম্পারেচার আমি বলে দিচ্ছি, এরা 25 থেকে 27 ডিগ্রি টেম্পারেচারে আরামসে থেকে যাবে। এর থেকে টেম্পারেচার যদি কমে যায় তাহলে হিটার দেবে অবশ্যই, 25-এর নিচে গেলে হিটার দিয়ে দেবে। এদের জল ক্লিন করতে লাগে না যতদিন এরা ছোট আছে, কারণ জল ক্লিন করতে গেলে বাই চান্স জলের সাথে যদি এরা একটা বেরিয়ে যায়, তোমারই লস। সবসময় এর জন্য জল ক্লিন না করলেই হলো। এদের সেরকম একটা নোংরা হবে না ট্যাঙ্ক, তাও 2 সপ্তাহ 3 সপ্তাহ গেলে 2 থেকে 3 মগে করে জল তুলবে। সাইফন পাইপ দিয়ে তুলবে না, মগে করে জল তুলবে, ফেলবে, আর নতুন জল দেবে। এইভাবে তুমি ওদের কেয়ার করতে পারবে। তো গাইস ভিডিওটা দেখলে তো জানিও গাইস কেমন লাগলো ভিডিওটা। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর গাইস আরেকটা কথা, আমি নেক্সট 4 দিনের জন্য বাড়ি থাকছি না। তো আমি যাচ্ছি ওড়িশা, মানে পুরীতে যাচ্ছি ঘুরতে, পুজো দিতে যাবো, ঘুরবো 4 দিনের জন্য ওখানে যাচ্ছি। গাইস এই 4 দিন আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল বা ইউটিউব চ্যানেল দুটোতেই কোনো রিল আসবে না, রোজই বলো মাঝ বলো কোনো কিছুরই এইটুকু দিন অফ থাকবে। আর যদি তোমরা কেউ পুরীর ব্লগ দেখতে চাও তো তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করো, আমি তাহলে অবশ্যই তোমাদের জন্য পুরো ব্লগটা আনবো। তো
তো গাইজ আমাদের সাপোর্ট করো, আমাদের ছেড়ে যেও না। 4 দিন চ্যানেলটা একটু কোনো ভিডিও আসবে না, প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো আমাদের পাশে থেকো, সাথে থেকো, এইভাবেই খুব তাদের নতুন ভিডিও নিয়ে আসছে। যতদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।